দর্শক, দেখছিলেন মুন্সিগঞ্জে নির্বাচনের এই যে আমেজ, সেই নির্বাচনের আমেজের আজ 9 তারিখ, আগামীকালই নির্বাচনের প্রচার প্রচারের শেষ সময়। এরই মধ্যে কিন্তু আজ অলরেডি প্রস্তুতি সম্পন্ন করেছে মুন্সিগঞ্জ 3 আসনের স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের সদস্য প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিনের নির্বাচনী যে জনসভা অনুষ্ঠিত হবে, সেই জনসভা স্থলটি ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুই পাশেই কিন্তু রাখা হয়েছে খোলা জায়গা, যেখানে নেতা কর্মীরা এসে তাদের এই সভাস্থলে উপস্থিত হতে পারবেন এবং এই সভাস্থলটি যেখানে নির্ধারণ করা হয়েছে ঠিক সুপার মার্কেটের যে শহীদ চত্বরটি রয়েছে, সেই শহীদ চত্বরে এখান থেকে সুপার মার্কেট বাস স্ট্যান্ড হয়ে সুপার মার্কেট থেকে যারা চলে আসবেন এই ঠিক বাস স্ট্যান্ডের সামনেই, সুপার মার্কেটের সামনেই সেই সভাটি অনুষ্ঠিত হবে। এবং সেই সাথে সাথে যদি আমরা একটু বলি যে এই যে সভাস্থলটি নির্মাণ করা হয়েছে, যেখানে বক্তব্য দেওয়ার জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে, ঠিক বাস স্ট্যান্ডের দিকে মুখ করে রাখা হয়েছে। এবং এদিক থেকে কিন্তু রামপাল মিরকাদিম বর্জ্যযুগনী মহাখালী এদিক থেকে যে নেতা কর্মীরা আসবেন ঠিক হাসপাতাল হয়ে, সেই হাসপাতাল হয়ে এসে কিন্তু তারা সরাসরি সভাস্থলে চলে আসতে পারবেন। আবার যদি পাঁচচরের ওদিক থেকে বলি বা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে যারা আসবেন যারা আসবেন তারা কিন্তু এই দিকটায় কিন্তু তারা এসে উপস্থিত হতে পারবেন। এবং এই জনসভার মধ্য দিয়ে কিন্তু যে বিষয়টি জানানো হচ্ছে যে তৃণমূলের নেতা কর্মীদের যে উৎসাহ, নেতা কর্মীদের যে আগ্রহ, সেই দিক থেকে কিন্তু এদিকে না না। আচ্ছা, আমরা একটু আজকের প্রস্তুতি সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ news71.com। আপনারা প্রতিনিয়ত মুন্সিগঞ্জে নির্বাচনী প্রচারণা ধরে থাকেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন মুন্সিগঞ্জ 3 আসন তথা গজারিয়া 3 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী আমাদের জননেতা জনাব মহিউদ্দিন আহমেদ ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কা নির্বাচন করতেছেন। আমরা সর্বোচ্চ পর্যায়ে তাকে সমর্থক দিয়ে মুন্সিগঞ্জ 3 আসনে তার জনপ্রিয়তার তুঙ্গে তাকে নিয়ে গিয়েছি। ইনশাআল্লাহ আজকে তারই প্রমাণ আমরা দিতে যাচ্ছি। তারপর আপনারা বিগত দিনে যে আমরা সমাবেশ করেছি দেখেছেন, সেই সমাবেশে লাখো জনতার ঢল নেমেছিল। আজকে তারই প্রেক্ষিতে আজকেও ইনশাআল্লাহ লাখো ছাড়িয়ে আমরা এই সমাবেশ থেকে জানিয়ে দিব মুন্সিগঞ্জ তথা গজারিয়া 3 আসনে জননেতা মহিউদ্দিন সাহেবের উপরে আর কেউ নেই। উনি ইনশাআল্লাহ সর্বোচ্চ ভোটের মাধ্যমে পাস করবেন, এটাই আমরা সর্বোচ্চ আশা ব্যক্ত করি ইনশাআল্লাহ। এখন আমরা অলরেডি সমাবেশের প্রস্তুতি নিচ্ছি। আমরা 3টার দিকে সমাবেশ শুরু করব। আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন, ফুটবলকে জয় করবেন। আমরা 3 আসন থেকে জননেতা জনাব মহিউদ্দিন আহমেদকে ফুলের মালা দিয়ে বরণ করে নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন এই যে সভাস্থল, সেই সভাস্থলটিতে কিন্তু দলীয় যে স্বতন্ত্র প্রার্থীর যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে আমরা তাদের কাছ থেকে আজকের সমাবেশের প্রস্তুতি এবং কেমন হতে পারে আজকের এই সমাবেশটি, সেই বিষয়ে আমরা একটু জানবো। সিরাজুর ঢালি সিরাজ, তার কাছ থেকে একটু আমরা জানতে চাই যে আজকে যে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের মোহাম্মদ মহিউদ্দিন, তার যে নির্বাচনী জনসভা শেষ দিন, তো কেমন লোক হতে পারে বা কেন সমর্থকদের উপস্থিতি কেমন হতে পারে, যদি একটু বিস্তারিত বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদের আজকে হলো প্রচারের শেষ দিন। আজকে গণমানুষ, আজকে জনসমুদ্রে পরিণত হবে মুন্সিগঞ্জ শহর। মানুষের লোকারণ্য হয়ে যাবে। তাদের মনের আশা, তাদের আশার প্রতীক
ফুটবল, এই ফুটবল নিয়ে সে স্বতন্ত্র প্রার্থী মাঠে নামছে। এই ফুটবলের জয় হবে 12 তারিখে, এই জন্য আজকে সবাই উৎফুল্ল। দর্শক, আমরা আরো ফুটবল প্রতীকের আরো কয়েকজন সমর্থক রয়েছেন, আমরা একটু একে একে তাদের কাছ থেকে একটু জানতে চাই। এই যে মুন্সিগঞ্জ 3 আসনে নির্বাচনী প্রচারণায় আমরা দেখেছি যে ফুটবল প্রতীকের প্রার্থী মহিউদ্দিন তার সমর্থকদেরই আলোচনা সমালোচনা বা এই যে উপস্থিতি, ভোট যারা প্রার্থী যারা সমর্থক রয়েছে তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে অনেক বেশি। সেক্ষেত্রে আজকের জনসভাটা কেমন আশা করছেন আপনারা? ইনশাল্লাহ আজকের যে সমাবেশ বা শোভাযাত্রা হবে, এটা হবে মুন্সিগঞ্জের ইতিহাসে সর্বোচ্চ শোভাযাত্রা। এই কারণে যে বিএনপি কর্তৃক, কারণ মহিলা সভায় বিএনপি করতেন, কিন্তু ওনাকে যেহেতু নমিনেশন দেওয়া হয় নাই, কিন্তু জনগণ ওনার পাশে আছে এবং জনগণ ফুটবলকে ধানের শিশুই মনে করে, যার কারণে এই ফুটবল মার্কা বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ। এটা জনগণের সমর্থনের কথা বলতেছি, এটা কোনো দলীয় সমর্থনের কথা বলতেছি না। কারণ ফুটবল যে প্রতীক, এটা লেগে আব্দুল হাইয়ের প্রতীক, ফুটবলের যে প্রতীক এটা মহিউদ্দিন সাহেবের প্রতীক। আব্দুল হাই মানে মহিউদ্দিন, আর মহিউদ্দিন মানে এই এলাকার 3 আসনের জনগণের সমর্থন। জনগণের সমর্থন ইনশাল্লাহ 12 তারিখে ফুটবল মার্কা জয়ী হবে ইনশাল্লাহ। সম্মানিত মুন্সিগঞ্জ 3 আসনের জনগণ, প্রথমেই আপনারা মহিউদ্দিন সাহেবের সালাম নেবেন এবং মহিউদ্দিন সাহেব আব্দুল হাই সাহেবের সুনামধন্য ছোট ভাই। আব্দুল হাই সাহেব যদি মুন্সিগঞ্জ 3 আসনে কিছু করে থাকে, এর প্রতিদান 12 তারিখে আপনারা দিবেন। আর মহিউদ্দিন সাহেব কোন নেতা নিয়ে মাঠে নামে নাই, মহিউদ্দিন সাহেব নামছে কর্মী নিয়া, যে কর্মীরা 17 বছর জেল জুলুম হলিয়া মাথায় নিয়ে এবং যারা জেল জুলুম হলিয়া নিয়ে আসছিল, পলায় আসছিল, সেই কর্মীরা আজকে এই উপস্থিত হবেন এই যে জনসভায়। আপনারা সবাই একটাই স্লোগান দিবেন, আব্দুল্লাহের মহিউদ্দিন, জনতার মহিউদ্দিন। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো। কেমন দেখছেন নির্বাচনী প্রস্তুতি সর্বশেষ সময়ের? বিসমিল্লাহির রহমানির রহিম। মুন্সিগঞ্জ গজারিয়া সদর আসনে ইনশাল্লাহ মহিউদ্দিনরা প্রস্তুত। আমরা যারা বিএনপি করতাম, এখন আমরা বিএনপি থেকে পদত্যাগ করছি। আমি বন্ধুদের জয়েন্ট সেক্রেটারি ছিলাম। আমরা 91 পদত্যাগ করে জননেতা মহিউদ্দিন সাহেবের পাশে দাঁড়াইছি। আমাদের এখানে সবাই কর্মী বান্ধব। জননেতা মহিউদ্দিন ভাই, আজকে মুন্সিগঞ্জে যে রেকর্ড সৃষ্টি হবে, সারা বাংলাদেশে এটা আলোড়ন সৃষ্টি হবে। প্রত্যেক করে যেভাবে আন্দোলন করে আমরা আলোড়ন সৃষ্টি করেছিলাম, ঠিক সেভাবে এবারকার আজকের ফুটবলের প্রতীক মুন্সিগঞ্জ জেলা তথা বাংলাদেশে এক আলোড়ন সৃষ্টি করবে। মুন্সিগঞ্জবাসী এবং কর্মী বাহিনী দেখাই দিবে জননেতা তারেক রহমানকে যে মহিউদ্দিনের পাশে আমরা সবাই আছি। ইনশাআল্লাহ 12 তারিখ আমরা জননেতা মহিউদ্দিনকে বিপুল করে জয়যুক্ত করবো ফুটবল মার্কায়। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে যে সমাবেশটা হবে সেটা মুন্সিগঞ্জের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ হিসেবে পালিত হবে। আর আমার একটা ছোট কথা হলো, আব্দুল হাই মহিউদ্দিন, তোমার পাশে পিঠ চিরদিন। আর সবাই 12 তারিখ ফুটবল মার্কায় ভোট দিয়ে মহিউদ্দিন সাহেবকে জয়যুক্ত করে বাসায় ফিরবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জ 3 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকের যিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন, তিনি কিন্তু মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন এবং তিনি দলীয় প্রতীক চেয়েছিলেন, তবে দলীয় প্রতীক না পাওয়ায় কিন্তু অবশেষে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুন্সিগঞ্জ 3 আসনের ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এবং এই যে নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণার মধ্যে দিয়ে কিন্তু যে উপস্থিতি, কর্মী সমর্থকদের যে উপস্থিতি, সেই কর্মী সমর্থকদের উপস্থিতি কিন্তু অন্যরকম একটি
বার্তা দিচ্ছেন? Godless is আম, godless. মুন্সিগঞ্জ 3 আসনের স্বতন্ত্র যিনি প্রার্থী রয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন, আজকে তার এই সমাবেশে কি পরিমাণ লোক হতে পারে এবং প্রস্তুতি কেমন, যদি একটু বিস্তারিত বলেন। আমরা আশা করি, ধন্যবাদ, আশা করি আমরা সবাই যারা অ্যাকসেপ্ট করতেছি, আবার 50,000-এর মতো লোক আমাদের হবে আজকে আমাদের প্রায় 50,000 লোক, হয়তো এদিক সেদিক হতে পারে, কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতেছি 50,000 লোক আসবে ইনশাল্লাহ। যেটা আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা সেটা অবলোকন করবেন এবং বলবেন। ধন্যবাদ। এই যে 3 আসনে আর 2 দিন পরে কিন্তু নির্বাচনের ডামাডোল শুরু হয়ে যাবে, ভোটের প্রদান শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে নির্বাচনে জয়ের প্রত্যাশাটা যদি একটু বলেন। আল্লাহ পাকের ইচ্ছায় আমরা শতভাগ আশা করি আমরা জয়ের মালা পরবো ইনশাল্লাহ। ফুটবল মার্কা জিতবে, এটা আমরা আশা করি আল্লাহ পাকের ইচ্ছায়। ধন্যবাদ। দর্শক, আমরা আপনারা দেখছিলেন এই যে নির্বাচন যখন থেকে শুরু হয়, ঠিক সেই মুহূর্ত থেকে কিন্তু যে মুন্সিগঞ্জ 3 আসনের এই যে আসনটি, সেই আসনের যিনি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন, তিনি কিন্তু বিগত সময়ের প্রায় 5 বারের জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত এমপি প্রার্থী জনাব আব্দুল হাই, তার ছোট ভাই। তার এই যে বিএনপির রাজনীতিতে তার যে অবদান, বিগত 17 বছরের আন্দোলন সংগ্রাম এবং দলীয় নেতা কর্মীদের যে ভালোবাসা, সেই নেতা কর্মীদের ভালোবাসা নিয়ে কিন্তু তিনি 3 আসন থেকে ধানের শীষ প্রতীকেই কিন্তু নির্বাচন করার প্রত্যাশা করছিলেন, কিন্তু দল থেকে তাকে মনোনয়ন না দেওয়ার ফলে কিন্তু যে বিএনপির স্থানীয় নেতাকর্মী যারা রয়েছে, তারা কিন্তু এই মোহাম্মদ মহিউদ্দিন তাকেই সমর্থন দেন এবং এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাকে নির্বাচন করার জন্য কিন্তু আহ্বান জানান। তারই ফলশ্রুতিতে কিন্তু মুন্সিগঞ্জ 3 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে মোহাম্মদ মহিউদ্দিন, যিনি জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ছিলেন, তিনি কিন্তু নির্বাচনে দাঁড়ান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন। এই নির্বাচনে অংশগ্রহণ করার ফলে কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করা হয় এবং সেই বহিষ্কারের পরেই কিন্তু দলীয় নেতা কর্মীদের যে ভালোবাসা, দলীয় নেতা কর্মীদের যে মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল হাই পরিবারের প্রতি তাদের যে আস্থা, সেই আস্থার প্রতিফলন কিন্তু মুন্সিগঞ্জ 3 আসনের সাধারণ মানুষ দেখেছে, যে এখানে প্রায় 1.5 থেকে 2 শতাধিক নেতা কর্মী স্বইচ্ছায় দল থেকে পদত্যাগ করেছেন এবং দল থেকে যখন 3-4 জনকে বহিষ্কার করা হয়, ঠিক বহিষ্কারের পরপরই কিন্তু স্থানীয় যে মুন্সিগঞ্জ 3 আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু স্বইচ্ছায় দল থেকে পদত্যাগ করেন এবং অবশেষে তারা কিন্তু এই ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। আমরা তেমনই একজন বিএনপি নেতা রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। তাদের এই নির্বাচনের শেষ সময় পর্যন্ত যে উত্তাল ঢেউ চলছিল, যে উত্তাল সমুদ্রের ঢেউর মতন যে নির্বাচনী প্রচারণা চলছিল, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। কেমন দেখছেন নির্বাচনের আর বাকি মাত্র 3 দিন, কি বলবেন? আসলে মুন্সিগঞ্জ 3 আসনে আমার ধারণা দীর্ঘ 50 বছরের নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে আমার। আমি বলতে চাই একটা বিপ্লব ঘটবে এখানে। মহিউদ্দিন সাহেবের পক্ষে জননন্দিত নেতা মহিউদ্দিন সাহেবের পক্ষে একটা বিপ্লব ঘটবে ফুটবল মাঠ, এটা আমার চূড়ান্ত মূল্যায়ন। কারণ আজকে যারা এখানে আসবেন তাদেরকে কোনো কিছুর বিনিময়ে আনা হচ্ছে না, স্বতঃস্ফূর্ত ভাবে অসংখ্য জায়গায় কোনো ভাড়াও পরিবহন দেওয়া হয়নি। নিজ নিজ এলাকার চেষ্টায় ভাড়া জোগাড় করে, তারা গাড়ি জোগাড় করে পায়ে হেঁটে বিভিন্ন ভাবে তারা এখানে একটা জনসমুদ্রে পরিণত হবে। আজকে এটা স্বতঃস্ফূর্ত একটা একটা শক্তির উদ্বোধন করবে। আজকে মুন্সিগঞ্জের গণমানুষের নেতা ভাই
আব্দুল্লাহ মহিউদ্দিন সাহেবের পক্ষে, কারণ সুযোগ এই মাটি, এই 3 আসনের মাটি এখানকার বিএনপি তারা প্রতিষ্ঠিত করেছেন। আব্দুল্লাহ পরিবার অন্যান্য নেতৃত্বকে নিয়ে তারা লালন করেছেন, তারা রক্ষা করেছেন এবং সমস্ত ঘাত প্রতিঘাত সহ্য করেছেন। দলীয় নেতা কর্মীদের মামলা মোকদ্দমা সবকিছু তারা দেখেছেন, তারা বহন করেছেন, অর্থ বহন করেছেন। সমস্ত আন্দোলনের অভ্যুত্থানের সমস্ত আয়োজন করেছেন মহিউদ্দিন সাহেব। আব্দুল্লাহ সাহেবের পাশে থেকে তার উপস্থিতিতে, তার অনুপস্থিতিতে দীর্ঘ 22 বছর এই সদরের একচ্ছত্র ভাবে ও অপ্রতিদ্বন্দ্বী নেতা হিসাবে তিনি সভাপতি ছিলেন এই সদরের এবং জেলা সদস্য সচিব হয়েছেন। তাকে আমরা জনগণের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে আমরা মনে করি। কারণ এখানে আমাদের মহাসচিব মহোদয় মির্জা ফখরুল সাহেব তাকে বঞ্চিত করেছেন, তাকে অন্যায়ভাবে বঞ্চিত করেছেন। এর প্রতিবাদ স্বরূপ, এর চরম প্রতিবাদ স্বরূপ মুন্সিগঞ্জের সর্বস্তরের মানুষ, বিএনপির নেতাকর্মী, সমর্থকরা এবং সাধারণ জনতা দলমত নির্বিশেষে সকলে প্রবল ভাবে গড়ে উঠেছেন, ঝাঁকি দিয়েছেন। মনে তাদের অন্তরে আলোড়ন সৃষ্টি হয়েছে যে একজন গণমানুষের নেতা, মুন্সিগঞ্জের জননন্দিত নেতা মহিউদ্দিন সাহেবকে নমিনেশন না দেওয়ায় তারা বিক্ষুব্ধ হয়েছে, তারা একত্রিত হয়েছে, তারা মহিউদ্দিন সাহেবকে বিজয় করার জন্য। তাদের একটাই কথা, ব্যক্তি এখানে বড় নয়, বিবেক বড়। এখানে কোন মার্কা বড় নয়, ব্যক্তিটা এখানে বড়। এখানে কোন মার্কা বড় নয়, এখানে মার্কা দেখছেন না মানুষ, এখানে দেখছেন একজন ব্যক্তিকে, প্রকৃত ত্যাগী নেতাকে, ত্যাগী ব্যক্তিকে, জনাব মহিউদ্দিন সাহেব। আমরা তার পক্ষে আছি, তার পতাকা ধরে আছি। আমরা বিজয় হয়ে ইনশাআল্লাহ তারেক রহমান সাহেবের সঙ্গে আমরা মিলিত হব। আমরা তারই লোক, তারই সৈনিক। আমরা সাময়িকভাবে দলীয় কার্যক্রম থেকে বিচ্ছিন্ন থেকে মহিউদ্দিন সাহেবকে নিয়ে আমরা এই বিপ্লবটা ঘটাবো। আমরা ইনশাআল্লাহ তার সাথে মিলিত হব। ধন্যবাদ। দর্শক দর্শক আপনারা শুনছিলেন মুন্সিগঞ্জ 3 আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন তার এই নির্বাচনী জনসভার মধ্য দিয়ে যে মুন্সিগঞ্জের যে রাজনৈতিক যে সমাবেশগুলো হয়েছে, যে নির্বাচনী সমাবেশগুলো হয়েছে, সেই সমাবেশগুলোর মধ্যে একটি অন্যতম সমাবেশ হতে যাচ্ছে। যে সমাবেশের মধ্য দিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনী ফলাফল, সেই নির্বাচনী ফলাফল কিন্তু ধানের শীষ কি ফুটবলের কাছে পরাজিত হবেন, এমন প্রত্যাশাই আজকের এই সমাবেশের মধ্য দিয়ে জানান দেওয়া হবে। দর্শক, News71.tv সাথে থাকুন। পরবর্তীতে এই সমাবেশের বিস্তারিত আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, News71.tv।